মায়োলা এই বায়োলাকে চলে আসেন বাড়ি। তোমার ঠান্ডা আমি একটা বুদ্ধি নিবা চাইছ বাজি। যেদিনতে ছটা কোনো অপমান করিছে ওই দিনতে মনটা মোরার একদম ঠিক নাই। কোন সময় যে কিখান কাজ করছো আর কিখান যে করবা হবে ওইটাও নি মোর খেয়াল থাকছে। তোমার ঠান্ডা এই বুদ্ধিটা নিবা চাইছ তোমায়ও ছোট বাজি একলা স্কুল পাঠা দেন। দুহাই তোমার স্কুল থুবা যাবে আর আনবা যাবে। যেদিন অপমান করেছে ওই দিন থেকে কিন্তু মহ করেছে। এই মুরগুটা প্রত্যেক দিন 6টা স্কুলে থুবা যাচ্ছে, ফের বিকালে বেলা আনবা যাচ্ছে। দেখেন স্কুলতে আনবা গেছে, দেখা যাক দেখি দেখি আসো দি খাই ওটা রে রে বতা ভাই আদা ভালো চিজ দা। বসতো 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 আচ্ছা বস। হ্যাঁ বস। তোর সঙ্গে দুইটা গল্প হচ্ছে। হ্যাঁ গল্প দা। আই কইছু কি কি দাদা? তোক ফের লোকটা আইজা দশরা মতন লাগেছে ভাই। কেন দশরা মতো দা? একদিন যেন ফুটতি 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 এই দাদা মুই একটা কঠিন ঝড় লাগা। কঠিন ঝড় মুই একেবারে লোকটা। দাদা ব্যাপার হচ্ছে কি বৌদি কাহাতে বৌদি কে তোর বৌদি তো ছে আরে ছুয়াটা গান বাগিছে স্কুলত আনবা গেছে। মুই কইবা চাইছ তোকে একটা কথা কি কি তুই দি মোর বাড়ি আসলো রে। হ্যাঁ তে লোকটা তুই একলা আছি না তোর সঙ্গে আর কে হয়? ও আর আছে দাদা আর আছে দাদা। এইটা তো আমি তো কইবা চাচু রে ওর সঙ্গে আরো লোক আছে তুই একলা নাই আসু। তে তুই নোকটা বাইরাতি থুইয়া আর তুই একলা চলে আছি বাড়ি। মুই কইছো আগে মিয়া যাও বাট লোক ছেনা নিচে তুই কই আমি আগে তোকে মিয়া আসু দা। হ্যাঁ ওইটা না আগে যুগে হ্যাঁ আগে তুই লোকটা তুই বাইরাতি বসা থুবো যার লোকটা নিয়ে নিয়ে ও লিয়ে আসি দাদা। আচ্ছা আচ্ছা এ বেটা সোনা এটা বতো এ বেটা সোনা বস। দাদা এইটা দিন লোকটা আনছি হ্যাঁ এইটা ঘোগো সার বেটা না? হ্যাঁ দাদা হ্যাঁ ওইটা গোগোই সার বেটা দাদা। তো ঘোগো সার বেটা তুই মোর বাড়ি কি করে আনছি? ও কি কর বাইছু? হ্যাঁ দাদা মুই কোচু শুনিস তালে কি বাইছু মুই কি করে আনছি? আরে এক নাচু আহা না দেশে দূরে বগলত পট্টা আচ্ছা মোর দাদা গে খারে গুয়া আরুয়া মুহে বগলত পট্টা মোর দাদা গে আচ্ছা খারে গুয়া কারুয়া মুহে শুনলো দাদা? তার মানে তুই মোর বাড়ি পর আনছি। হ্যাঁ বললি আসছু দাদা আরো কি কোচ শুনিস? আর কি করিব দেখা হাসু না তোর আছে জানা। আচ্ছা দাদা পাত্রী দেখিয়া হ্যাঁ দাদা দিবেন চায় না শুধু চায় ধানার দুধা। আচ্ছা কি করিব দেখা শুনা করিয়াছে জানা। ভাই দাদা পাত্রী দেখিয়া আচ্ছা দাদা দিবেন চায় না শুধু চায় আনার দুধুরা। এ বতো ভাই দাদা কি কইলো ভালো করে বুঝানি ও গেল। কি কইনু? হ্যাঁ কইনু কি দাদা
কি করিব তুই দেখাশো না হ্যাঁ। তোর আছে জানা আচ্ছা আচ্ছা দাদা পাত্রী দেখিয়া হ্যাঁ হ্যাঁ ডিমেন্ড চাহে না হ্যাঁ শুধু চাহে দাদা ধানার দুবুরা হ্যাঁ, না, না। তাহলে দাদা মাইটা কিছু পছন্দ চায়নি। মাইটা পছন্দ লাগিছে হ্যাঁ খুবই ওই পছন্দ বতা ভাই দাদা কি করে শুনদি কৌদি কইছু কি কি যে কইছি এই তা? ছুয়াটা তুই মোর বাড়ি নিয়ে আসছি হ্যাঁ খুবই ভালো ছোয়া দাদা এর তুমি কাম কাজ ভাই দেখানি বাছু ওই দা বড় লোকের ছোয়া নাকি বড় লোকের ছুয়া হ্যাঁ বড় লোকের ছোয়া কাম কাজ বড় লোকের ছুয়ার কি খেলে ওইটা কাম মায়োগে তাস খেলা আর দারু খাওয়া বড় এর লোকের তো কোনো কাম কাজ নাই এ খালি তাস খেলাতে দিনটা আর দারু খাতে দাদা ওই বতা বড় লোকের ছোয়ার কামে দাদা হইল শোন বুঝলো খাবে আর বেড়াবে তাস খেলাবে হিতি উতি বেড়াবে এই তুই যে মোর বাড়ি দুলহাটা আনছি না হ্যাঁ গরিব ভয়া তুই মোর বাড়ি মাজাক করবাই এই দাদা মাথা করবা নাই আনু দাদা সত্যিকারে তোর বেটির জন্য আমি ঘটনা বললি সত্যি করে আছি হ্যাঁ সত্যি করে মাই আরে মোর একটা কথা শুনিস কি কোদি শুনিস কো দাদা ওরে গরিব ভয়া যাও কি বহা নাই রে খালে ডাঙ্গা হবর বাতারে মোর বেটিটা নাই চহরে মাথা ভালো ভালো কই দাদা গরিব ভয়া যাও কি বহা নাই রে খালে ডাঙ্গা হবর বাতারে মোর বেটিটা নাই চহরে মাথা এ বতা ভাই দাদা তুই যেটা দুলা ধরে মোর বাড়ি আসছি হ্যাঁ তোর মনটা গছে যে মোর বেটিটা বুঝি মোর মাথার চড়ে আছে তে ওইটা দুলা আর হাতে দুই বেটিটা দি কেন দাদা দুলাটো বড় বিশাল বড় লোক সম্পত্তি শোন শোন কি কহিবা চাই কি ভালো করে শোন ও দাদা টেকে রে দাদা দুলা হাদিয়া যাই ফালাসিয়া আচ্ছা দাদা ওমান মাহালা ভাইরে হচ্ছে কি দশা পিন্ধি বেড়ায় চিরা কাহা পড়লা দেখে রে দাদা চুগলা হাদিয়া যে ফালাসিয়া ওমান মাহালা ভাইরে হচ্ছে কি দশা পিন্ধি বেড়ায় চিরা কাহা পড়লা ছোট করে দে এ বতা ভাই দাদা সারাদিন যে লোক তাস খেলায় বেড়াচ্ছে মানে ফালাস খেলায় বেড়াচ্ছে হ্যাঁ আর দারু খায় বেড়াচ্ছে আমার বাড়ি ঘরে যা দেখেছি আমার বহু বেটিলার কি দশা হচ্ছে কি হচ্ছে দাদা আরে কাপড় নাইতে পিন্ধি বেড়ায় হ্যাঁ। খাবার নাইতে খায় হয় না হ্যাঁ বাউকে কহতি কিছু কিছু পরিবারও হচ্ছে দাদা হ্যাঁ সবার পরিবার ফের নাই সবার কিছু- পরিবার না না নাই বতা ভাই কিছু কিছু পরিবার হচ্ছে শোন হ্যাঁ তুই যখন ভাই দুলাটা ধরে চলে যাচ্ছি হ্যাঁ। নাকি হ্যাঁ মোর বেটির ভাগ্য থাকবা পারে মায়ও দোকান যখন ছেক মুখ দেখবাই হবে নাকি কি ওই, দাদা এ ভাই। তোর ভাগ্যের বেটির কথা কবা পারবো না। কইবা পারে ওই তারা কইছি যে ভাই ছুয়াটা তো মোর একালকার না হ্যাঁ ছুয়াটা আমার দুইটা নোকের ও মোর বৌদির হ্যাঁ দুইটা নোকের এই ভাগ হ্যাঁ 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 তে মুই যদি একলা এক কথা দু তাহলে তোর বৌদি মুখের দুষিবে ঝগড়া করবা পারে তোর সঙ্গে ঝগড়া ঝাঁটি হবে ওই দাদা তাহলে টাক 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 হ্যাঁ, ওইটা আমি তো কইবা চাচ্ছু যে মুই না মোর মুখ খালি ডাকানো ওর মুখে মতামত শুনিয়ে নো তারপরে তুমি রেজাল্টটা দেছু দুনো ছিল বড় বড় তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বস আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কৌশল্যা কৌশল্যা আয় দেখবো দে আয় বাবাজি। দেখবো দে আয় বেটা বেটা কিছু এবার গরম গরম খানা হবে আমার বুঝি নাই খাওয়া দাওয়া ভালো হবে হ্যাঁ খাওয়া ভালো হবে। এইছে আ দেখ ফুটিস লো বুঝি হ্যাঁ আ দেখ কে আছে আমার ওরে দেখে কে আছে আমার দেখ দেখ
ওইলা কি কি এটা চিনা পালোনি নাই আরে এইটা তো ছুয়াটাক রাস্তাটা তো অপমান কইছিল রে ঘোগই সাহার বেটা জঙ্গলু মস্তান এইটা জঙ্গলু মস্তান হ্যাঁ আর আমার বাড়ি ফের কি করবে আইসা কি বেটি বেটি বিয়া করবে বলে বেটিটা দুলা আনছে বতা ভাই ওই বৌদি হ্যাঁ বতা ভাই বৌদি মাইরো তানে বর আইছু বর মোর বেটির টানে তুই বড় আইছি বর আইছু বৌদি হাই কি মা বুক খারাপ খালে গেলে ওই পাথর বান্ধিছু হ্যাঁ। যদি কাওয়াক মই পাম হ্যাঁ তাই যে যখন মনের মতন করে পাইছি তার ব্যবস্থা করবাই হবে ব্যবস্থা করব ওই হ্যাঁ। বৌদি ওই ব্যবস্থা যখন করব তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করব ওই বতা ভাই শুন হ্যাঁ? তোমার তুই যখন ভাই নোকটা ধরে চলে আইছিস না হ্যাঁ, হ্যাঁ, চারি কোনো জল খাবারের ব্যবস্থা খাবার ব্যবস্থা করো তাড়াতাড়ি করো হ্যাঁ হ্যাঁ বস 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 বতা ভাই খাওয়া দাওয়ার ব্যবস্থা তুই হচ্ছে বস তো, আচ্ছা ঠিক বস। আছে এই কৌশল্যা কি এই কি? শুন আমার ভাই গরিব মানুষ হ্যাঁ যা করিব যেন বুঝা না পায়। ঠিকই আছে বুঝা বলো আজ বলতে ভাই কেন বৌদি এই যে আমার আটগারা গ্রামের বেটি ছোলার আমার একটা নিয়ম আছে এই আটগারা হ্যাঁ কি নিয়ম তাহলে তোমার যে কালিয়াগঞ্জের ওইদিক কেমন নিয়ম মই জানো না আমার অতি হান্তাবাদ থানাতে আমার দশরা নিয়ম কিরকম নিয়ম জানিস কিন্তু তো? আমার আটগারা নিয়ম তোমার নিয়মটা শুনো আগে কেমন আমার কিরকম নিয়ম কিরকম জানিস? নিয়মটা হ্যাঁ? নতুন যদি দুলা আসে আচ্ছা তা উয়া কিন্তু আমরা না ঝাড়ু দিনে আগে চুমাই কেন ফের ঝাড়ু দিয়ে ভূত টুত যদি ধরি আসে ও তোমার আটগারার এরকম নিয়ম কে বৌদি হ্যাঁ বতা ভাই ছেঁচাগুড়ি এ বৌদি ছেঁচাগুড়ি কে ওই বতা ভাই হ্যাঁ নাকি? শুন আমার গোটায় আট ঘরা খানি খানি হ্যাঁ যেদিন প্রথম দুলহা আনবে কোনো ঘটক আচ্ছা 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 না ঝরঝরিয়া বারুনটা ছেনা নাই হ্যাঁ। ওইটা দিয়ে না ঝরঝরা আসবে দেহাটা ছত্রা লাভাবে কারণ এই যে রাস্তাখান তোমার আসলেন হ্যাঁ কোনো যদি দয় দোষী আসে ও আমাকে যদি ভূত পিচাস ধরে হ্যাঁ তোর শুনে বেহারাতে শুনে গন্ডগোল ওইটা কাম হাঙা আগেই করেন ও ঝাড়িয়া পারিয়া ঝাড়ে বেড়ে করে বতা ভাই বসতে বস আদে কচুকি এতি শুন আমার এরকম নাই দাদা শুন না তে কচুকি রাগ গোসাফের করিস না দাদা তোমার যে দশরা নিয়ম না না এটা মোর পছন্দ একদমই নাই না না এটা আমার নিয়ম করি কে আদে এটা জেঠাই যে সময় বেটিটা বেহাল এই কি বাদুন দিয়া ঝাড়া ঝাড়ি ওইটা বৌদিতে খালি দিলে ঝাড়নটা বাপরে বাপ। আয়ো হচ্ছে আমার আটকারা খান গোটায় এইরকমই এই নাকি? তারপর তুমি তোমার বেহায় তারপরে খাওয়া দাওয়া হবে নানা কিছু হবে আচ্ছা ওই বৌদি তাহলে তাড়াতাড়ি করে না হ্যাঁ না বসতে হ্যাঁ, বস তুমি, বস। বসো বসো আই তা ব্যবস্থা করু আর হ্যাঁ ব্যবস্থা কর যা করবো যাতে বুঝা না পাইলে হই তা শুনেন মই কি কব চাচু মন দি শুনেন দেখো হাতি দাতা বড়টা আইতে স্বামী জুতা বাঁধিয়া ই আমার স্বামী হে ঝাড়ু দিয়া আনো চুমায়া না 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 আমি তোরটা শুনলে না বাবাজি এটা বতা এবার খাওয়া দাওয়া শুরু হবে খাওয়া দাওয়া হবে এইছে হাতি দাতা বড়টা আইতে স্বামী জুতা বাঁধিয়া ই আমার স্বামী হে ঝাড়ু দিয়া আনো চুমায়া ঠিক আছে মারিবা বুঝা পালেন কি বুঝে তো পাইছো বুঝা পাইছে বুঝুয়াটা কর করে ছুট কর করি থাকেন লাগা। তা বতা ভাই বৌদি রাগ গোসা করেন না রাগ বসার না টপ করলে টপ করে হ্যাঁ, টপ করে লেছি। সময় চলে যাচ্ছে না বৌদিকে আরে এই সংসারে নাই কি কই না মরবে তিহি ছাড়া ইও তুই পালা রে পালা ও তোর ভেসে রাম মাথা এইবার খাবো বাধুনির ছাটা এবার থেকে এরকম চলেই বলো কি হচ্ছে রে এইরকম নিয়ম এরকম এবার তো এলাই নিও নিয়ম এই সংসারে নাই কি কই না মরবে তিহি ছাড়া ইও তুই পালা রে পালা ইও তোর ভেসেরা মাথা
বোতা ভাই তোমার বট্ট তোমার কি করবেন? ঘটক তো কিভাবে ওরকম করবেন তোমরা? হাজি মা ওই বোতা ভাই কথা ভাই তুই ভাই রাগ করছিস ভাই আমার বল দেখো তোমাকে এটা কথা কইছু হ্যাঁ। বট্ট বিয়া করবে হ্যাঁ। বট্ট সময় ভূত পিছল লড়বা পারে হ্যাঁ। ঘটকটার সময় কি আসবে রে? ঘটক ওইরকম তুমি ছাড়বেন? দেখি তো ফের না বট্টার সঙ্গে আছি ভাই তা তোমার এখান গাড়িতে আসেন তোকে ফের ভুট্টা ধরে রে মুই বিয়া করি না মুখ পর ধরবে হুট্ট আরে শোন এত বড় চিয়র চললে তো মুখ ভূত ধরবে শোন আচ্ছা কথা বোতা ভাই রাগ বসা ভাই করিস না তুমি ওইটা না কথা ওই দেখি তুমি ওইটা না আগে কইনু যে আমার আটগারা খানি খান নিয়ম করি কে বলতে খালি ওর মাটা ঝাড়ির এলা আজ ওইটা ওর কাকি হয় ওইটা আসবে আজ ওইটা মসি হয় ওই আসবে সবাই এক না করে ঝাড়বে এই পাকা মোর চমচমা দিলেন দেহাড়ো বাপ রে হট লাগে আসবো নাকি আয় 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 ওই বন্ধু তো বন্ধ করে ঝাড়ে ওই বোতা ভাই। তাড়াতাড়ি ঝাড়ে দাও বাজি তুই যদি ওরকম রাগ করিস রাগ না মুই মন্ড তো কইছি মোর সময় তো ভূত বিশ্বাস ধরবা পারবে নাই কেন এত পারবি? ঘটকালি করনু এই রকম তো মুই কোনটি চুমান টুমান পাও নাই এই রকম তোমার আট ঘাড়ার নিয়ম ওই এই রকম বাবা। চুমান দিবেন না তোমার ফের কোনো কিছু কথা ছাড়ি শোন কি এই তোর বুকের রাগটা তো তুই ঠান্ডা করলো হ্যাঁ আর মোর বুক খানতে দাও দাও করে আগুন জ্বলছে মুই কেন করে ঠান্ডা করিম রে তুই একটা দুয়ারটা থাক মোর বুকের আগুনটা মুই একটা নিভাও তোমরা তো যা তোর ভাই বোতা ভাই ওই বৌদি হল তো চুমা চুমি হল তো আরো নিয়ম আছে ভাই আরো নিয়ম থেকে অল্প। ওই বোতা ভাই, এই দেরি হচ্ছে না কে দেখ তোর বুদ্ধি তা না খাওয়া দাওয়ার নাস্তা বানবা ও এই বৌদি তুই জোগাড় যন্ত্র হলে তাড়াতাড়ি লে হ্যাঁ নে 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 মোর মুখ কান শুকা গেছে সব হবে তাড়াতাড়ি ভুক লাগে দেখ মুই কি কবা তা কি মুই এটা কথা ফের বুঝানি পাচ্ছি তোমার কি কথা বুঝানি বাজিকে দা এই যে দুলাটা তুই মোর বাড়ি আনছি হ্যাঁ তো কজে বেটা বত্তা হ্যাঁ আর তুই কোচি বেরক বেটা সংগ্রা হ্যাঁ কোচু তো বেটা সংরা কোচু মই তোমার ইলাবে সম্বন্ধ কেন করি ও সম্বন্ধটা বুঝা পাসনি নাই কারণ ওই বট্ট হবে মোর কাকা হ্যাঁ ওর বাপ হবে মোর দাদু আচ্ছা 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 ওর বেটা হবে মোর কাকা হ্যাঁ 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 ওর হোম মুই ভাতিজা হ্যাঁ ও কোচ মুখ বেটা বটা হ্যাঁ ও কোচ মুই বেটা সংরা এই তো আমার শুনলেন মায়ো ভাষা বুঝা বলো এই রকমই আমার চলে যাচ্ছে এমা হচ্ছে কাকা ভাতিজা হ্যাঁ। তে কাকা ভাতিজা সম্বন্ধটা ফের কি ব্যবহার করেছে ও কোচ বেটা বটা কোচে বেটা বত্তা আমি কোচ বেটা সংরা এ কোচে বেটা সংগ্রা ভাষা নাই শুনো মানুষের মুখের ভাষা কেন হয় এই কথা ভাই ওইটা আমি কো বাতাচ্ছি কি শুনিস ওই যে কই কথা আছে হ্যাঁ। আচ্ছা কোচ তো শুনো কোচ ও বসেন আচ্ছা কো ওরে আয়ে বিয়ে পাস করিয়া নাসিকে ভাষা ইয়ে মারবো তাহারে ঠিক আছে ওর আয়ে বিয়ে পাস করিয়া নাসিকে ভাষা ইয়ে মারবো তাহারে বাহাফে বেটায় সবাই সহঙ্গরা তোমার তো কোনো মা মসি সম্বন্ধ নাই মা বাপ এটা সবাইকে খালি সংগ্রাম করা চলে যাবে আর কি ওই জানুকে কথা শোনাবো ম কয় ওর পাতা পাতা তো ম ওইভাবে চলে যাবে ওইটা তো কইছো হ্যাঁ। বস 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 আর তো ছেড়ে ওই দা হ্যাঁ। মোর বন্ধু গ্লাস পাবো খাওয়া দাওয়ার হয়ে গেছে সব রেডি হইছে তো? এইটা হলেই হয়ে যাবে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওরে নিজের মাওক শালি কহিস তোর বাপে শালা ইয়ে তোর কাকা হবর ধনা ইয়বার শুনে গেছ দনা দেহে খুব শালা তুই গরুর জন এটা বলতো এ হচ্ছে না রে খাওয়া দাওয়া নিজের মাওক শালি কহিস তোর বাপে শালা ইয়ে তোর কাকা হবর ধনা ইয়বার শুনে গেছ দনা দেহে খুব শালা তুই গরুর কোটলা দিয়ে খাও বড় সোনা কোটলা দিয়ে খাও
পালাল যেদিন তে মোর মুঠটা অপমান করছে মায়ো ওই দিন তে বুকখান খালি থক 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 করছে কেন করে প্রতিশোধটা নিম কেন করে প্রতিশোধটা নিম আজকে যখন পাইছু একলে দিয়া এই দিন ওগলে রাগের ছুটে কাকি কৌশল্যা আমরা যে ওই রকম ওর সাথে করব আরে কৌশল্যা এটা কি আমার করা নিয়ে এইটা তো মনে হচ্ছে মোর ভুলে হইল রে ওইটা তো গুন্ডা নো মারিবা কি জানি কোন সময় কি করিয়া বসে এই কৌশল্যা ছোয়াটা রাস্তার সময় হয়ে গেছে সত্যি চল 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 চলো মারিবা আজ ধরে ধরে আগা যাবো চলো আগা যাবো চলো বেটা বাতা অপমান বেটা সম্রাট ও বেটা সম্রাট বেটা বাতা ও বাবাজি প্রভু অপমান এত বড় অপমান অপমান অপমানে খালি না মধ্যে আরো চমচমাতে চমচমাতে ধরো ঠাম কৌশল্য মিলে চুক্তি করে মারিল মুখ ঝাঁটার মারি এত বড় অপমান শোন বেটা সম্রাট সহজে মোর এই অপমানের যাও চেন করে চলে বলে কলে কৌশলে এই অপমানের প্রতিশোধ ভোগিতে হবে ইচ্ছামতি বার সেবক পায়ের জুতা যে কালে থাপ্পর কৌশল্য ওর প্রথম সেবক এই বেটা সম্রাট অপমান শোন তোর অপমান মোর অপমান কি করি জানিস এই করিছে এই এতদিন এত কাল আমি ঘটকালি করে বেড়াচ্ছি কেউ মুখ বাঁধুরের বাড়িতে ছাড়বা পারেনি তাহলে এই অপমানের প্রতিশোধ সহ্য হবে না আরে বেটা বাতা চোখময় দৃষ্ট হাতের চেন ঘড়ি স্কিম টাইপ মোবাইল সঙ্গে দৃষ্ট পকেটে বই 10,000 টাকা সেই যুক্তিবদ্ধি দৃষ্ট বই সেই বুদ্ধি কিছু করেছি পালন একদম ক্লিয়ার করে শুনুন পালন করেছি একদম পালন করছো কাজ ঠিকইছে বেটা বাতা এইটাই সামান্য সুযোগ এই অপমানের বস্তা দেওয়া হবে এই মুহূর্তে ছুটে দেওয়া হবে কালিয়াগঞ্জ থানার কাঠমের নামে করিব নালিশ করিও এত অপমান থানার বড় বউ আসবে কাঠামোক নিয়ে যাবে ধরিও তখনই অপমানের প্রতিশোধ আদায় করে মই রাত তো বড় সহ্য হচ্ছে ওই কথম কৌশল্য ঘুঘু দেখিছেন ওই ঘুঘু ঘুঘু মারা ভাত দেখেনি এইবার তোমার বাড়িতে চিন্তা ঘুঘু না তাই গরিব হয়ে আমাকে এরকম ড্যাং হবে এইরকম কায়দা করে আমাকে মারবে ওর কায়দা করে মই লিখায় 4 দিন কায়দা করে লিখবানি পারু মরণ ব্যবস্থা করবে না আমি এই থানার রশি প্রতিটি অঞ্চলে প্রশাসনের দায়িত্ব আমার হাতে তবে এই অনাবৃষ্টির কারণে দিনে দিনে খুন খারাপি ছিনতাই বাড়তেছে পুলিশ 1 নম্বর অঞ্চলে অনেক কেস জমে আছে এই কেস আর থানায় রাখা যাবে না আজই কিছু কেস এক কোর্টে এফআইআর করতে হবে यस স্যার এই ম্যাডাম এত দেরিতে থানায় আসছেন বড়বাবু রেগে আছে তো মানে ওইদিকে একটু হাল্লা হয়েছিল তো ওই হাল্লা একটু দেখতেছিলাম দেখলাম যে আসামি তো ধরা পড়লো না ম্যাডাম বলেন স্যার প্রতিদিনই তো তুমি নেটে আসো কি হচ্ছে তোমার বাচ্চা তো বড় হয়ে গেছে শোনেন একটু হাল্লা হয়েছিল তো ওই জন্য দেখছিলাম যে আমি মনে করেছিলাম যে মারামারি লাগছে নাকি দেখছিলাম যে না মারামারি লাগেনি
ওইটা দেখে আমার একটু লেট হলো। ও তাহলে ডিউটি করেছো তাই না? হ্যাঁ ডিউটি আচ্ছা ঠিক আছে। স্যার আসবো? হ্যাঁ আসুন। বেটা বতা কে আপনি? বড়বাবুর সঙ্গে কথা বলবেন? হ্যাঁ বড়বাবু আছে থানাতে। হ্যাঁ আছে, ঠিক আছে আপনি দাঁড়ান, আমি বুঝে আসছি। হ্যাঁ যাও। স্যার ওই কি হলো? দুজন লোক আসছে, আপনার সঙ্গে কথা বলতে চাই। আসতে বলুন। আসুন, আপনারা আসুন। আসবো? স্যার নমস্কার। স্যার নমস্কার। নমস্কার স্যার। কি নাম তোমার? আমার নাম স্যার বোতাকারুয়া। বতাকারুয়া। হ্যাঁ স্যার বোতাকারুয়া, আমার নাম বোতাকারুয়া। তোমার বাবার নাম? গোকলো টিমা। ও, গোকলো টিমা। আর তোমার নাম কি? আমার নাম জংলো মস্তান স্যার। ও জঙ্গল মস্তান। হ্যাঁ স্যার। আচ্ছা জঙ্গলো, বলুন। কি অভিযোগ নিয়ে থানায় এসেছো? হ্যাঁ আমি অভিযোগ নিয়ে থানায় এসেছি স্যার। এখন স্যার এটা সোমরা ঝরঝর করে কইতে ভালো করে। দাঁড়া বেটা বতা। কহে দে। কাল বিকাল 5টার সময় আমার পকেট থেকে 10,000 টাকা, হাতের চেন ঘড়ি আর একটা স্কিম টাইপ মোবাইল ছিনতাই হয়েছে স্যার। তবে আমি কি করব? আপনি এই কেসটা নিতে হবে স্যার আপনাকে। ঠিক আছে, আমি কেস নিচ্ছি। পুলিশ লেখুন। ইয়েস স্যার। বলো জঙ্গলু, আবার বলো, কি ছিনতাই হয়েছে? ছিনতাই হয়েছে হাতের চেন ঘড়ি, স্কিম টাইপ মোবাইল, পকেটে ছিল আমার 10,000 টাকা। লেখুন। হ্যাঁ লিখলাম আচ্ছা জঙ্গলু, বলুন স্যার। ছিনতাই যে হয়েছে হ্যাঁ দিনে না রাত্রি? বিকাল 5টায়। বিকাল 5টায়। হ্যাঁ স্যার স্যার। ফেলা ডুবা। তাহলে কি চিনতে পেরেছো? হ্যাঁ চিনেছি স্যার। তাহলে তার নাম কি? তার নাম হলো ওই গ্রামের, তার নাম হলো কাঠাম। কাঠা। হ্যাঁ স্যার। লেখুন পুলিশ। লিখছি স্যার। ঠিক আছে, তোমার কেস আমি নিয়ে নিলাম। দেখুন স্যার, এই আসামি কি আজকে অ্যারেস্ট ধর বাবা, করতে আজকে হবে। আজকে আজকে এ বাতা, স্যার তার আগে অনেক কেস আছে, সেগুলাই তো আমি তদন্ত করতে যাইনি। আর তোমার আজকে কেস দিলা, আর আমি আজকে তোমার কেসে যাব? স্যার না স্যার, আমার কেসটা এমার্জেন্সি প্রয়োজন আছে। আমার কেসটা আপনাকে আজকেই অ্যারেস্ট করতে যেতে হবে। হ্যাঁ ইনকোয়ারিটা আজকে হয়ে যাও। এই এইদিকে আসো। এই হবে না জঙ্গলু। কেন স্যার? কেন? বড় বাবুকে কিছু পয়সা দিয়ে দাও। ও পয়সা? হ্যাঁ পয়সা নিলে চলে যাবে না? পয়সা না নিলে যাবে না। কিছু দিয়ে দাও। এই বেটা বেটা, পুলিশটা কি কহেছে রে? পয়সা চাচ্ছে পয়সা। ও পয়সা, হ্যাঁ ঘুষ। ঘুষ। আরে কেসটা তো নিয়ে নিলাম। টাকা ছাড়া তাহলে কোনো কাজ হবে না বেটা। না 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 কোনো কাম হবে না। থানার বড় বাবুরাও ঘুষ খায়, ভালোভাবে জানা। বলেন ম্যাডাম। আপনারা কি কেস করতে এসেছেন? হ্যাঁ এসেছি। পয়সা নিয়ে এসেছেন তো? পয়সা লাগবে? ঠিক আছে। তাহলে বেটা সোনা মুলি আসো তাহলে। পয়সা দিলে আজকে তোর সঙ্গে কাজটা হয়ে যাবে। দে মুক্ত মুক্ত। দেখুন ম্যাডাম, আমরা টাকা দিতে পারি কিন্তু আসামিকে আজকে অ্যারেস্ট করতে হবে। টাকা দিলেই আজকেই হবে সব। ঠিক আছে, আমি টাকা দিচ্ছি। এই বেটা বতো, দে মুক্ত তো। থানার বড়বাবু ঘুষখোর, টাকা যাবে যাক, তবু মই কাঠামোক থানা ঢুকাম দে। ওই কি রকম মার দিবা পারে? পারে মার তো কায়দা না আর মিলি কাজ আই যে। দে 10,000 টাকা থানার বড়বাবু দে দে। উলা ওই যে আগিলা পচা কেসলা উলা রিপোর্ট ফলা দাও। আমার রানিং দাও, এখন রানিং করে ছাড় দাও। আরে বাতা, বলছি তো হবে না। স্যার কিছু লাগবে তেল খরচা আমার দিয়ে দিব। ও তেল খরচা দিবা? হ্যাঁ কিছু তেল খরচা আমার দিয়ে দিব। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। হবে তো? হ্যাঁ তাহলে ঠিক আছে আমার স্যার। আমার এখন তেল খরচা স্যার ঠিক আছে, আমার চলে যাচ্ছি তাহলে নিশ্চিন্তা। আসতে পারো। কারণ গরিব লোক কাঠাম যেভাবে জিনিস কিনা লিসে আমার চিন্তাই করে, এই আমার জঙ্গলু মস্তানের খতম করে দিবে। যদি 2-4 দিন লেটে যান তাহলে কিন্তু আসামি পাবেন নাই।
হতমুখী না খায়দা শেষ আরে ঠিক আছে, যাবেন তো স্যার? হ্যাঁ এই বেটা সংড়া বেটা বেটা চলো আমার কাম হয়ে গেল কি এইরকম হয় মার দিবা পরে পাতে নে দিয়ে এইবার দিবি খেলা আরে এই বেটা বেটা এইবার তো কাঠাম বুঝা পাবে কত ধানের কত পুলিশ ইয়েস স্যার ম্যাডাম বলুন, ওই ড্রাইভার কি গাড়ি বের করতে আজকে কে কেস তদন্ত করতে যেতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি ড্রাইভারকে বলছি। আরে বললি আর 5,000 টাকা একটু আরো বাড়িয়ে বল। চলো চলো ম্যাডাম আরে তোমার তো বেতন বেশি পাচ্ছ না, তার জন্য তোমার সবসময় হাসি বার হচ্ছে নাকি?